মা মারিয়ামের বেটা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুমারী অবস্থায় বিবাহের পূর্বে আল্লাহ তিনাকে গর্ভবতী বানিয়েছিলেন। তো এই আল্লাহর কুদরতে মা মারিয়াম গর্ভবতী হয়েছিলেন এবং তিনার পেট থেকে বিখ্যাত পয়গম্বর আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর রাসূল হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক অলৌকিক ঘটনা ক্ষমতার মালিক তিনাকে করেছিলেন। এর মধ্যে তিনাকে একটা ক্ষমতা আল্লাহ দান করেছিলেন যে হযরতে ঈসা আলাইহিস সালাম যদি কোনো মুর্দা মানুষকে হাত যদি দিতেন তো ওই মুর্দা মানুষ পুনরায় জীবিত হয়ে যেত। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্দা মানুষ জীবিত হয়ে যেত। তো হযরতে ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইল গোত্রের পরপর 4 জন মুর্দা মানুষকে জীবিত করে দেখালেন। মরে গিয়েছিল তাদেরকে জীবিত করলেন। তো বনি ইসরাইল গোত্রের লোক যারা ঈসা নবীর দুশমন তারা বলতে আরম্ভ করলো যে ঈসা নবী এটি আমাদেরকে ধোঁকা দিল। বলে কেন? তো বললো যে ওই লোকগুলা একটাও মারা গিয়েছিল না, সব বেহুশ হয়ে পড়েছিল, ঈসা নবী সারা করলে উঠে গেল। মানে মানুষ যদি কেউ কাউকে ঘৃণা যদি করে তো তার ভালো এবং সঠিক কাজেরও ভুল ধারণ করে, আর যদি কোনো ব্যক্তি কাউকে ভালো যদি বাসে তো তার ভুল কাজকেও সঠিক প্রমাণ করার চেষ্টা করে। এটা হচ্ছে মানুষের একটা ফিতরাত, যে আপনি যদি আমাকে ভালোবাসেন, আপনি যদি আমাকে মহব্বত করেন তো আমার সমস্ত খারাপ দিকটা আপনি ভুলে যাবেন, আর আপনি যদি আমাকে ঘৃণা যদি করেন, আপনি যদি আমাকে খারাপ যদি বাসেন তো আমার ভালো কাজটা আপনাকে খারাপ লাগবে। এটা হচ্ছে মানুষের ফিতরাত। তো হযরতে ঈসা আলাইহিস সালাম যখন মুর্দা মানুষগুলিকে জীবিত করলেন তো বনি ইসরাইল গোত্রের মানুষেরা বলতে আরম্ভ করলে একটা মরে ছিল না, সব জীবিত ছিল, বেহুশ হয়ে পড়েছিল, ঈসা নবী হাত দিল উঠে গেল। তো ঈসা আলাইহিস সালাম বললেন যে আচ্ছা বলো তো তোমাদের এখানে সবচাইতে পুরনো কবর কোথায় আছে? তো বলল যে আমাদের এখানে সবচাইতে পুরনো একটা কবরস্থান আছে, যে কবরস্থানে একজন ব্যক্তিকে মাটি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে হযরতে নূহ নবীর বেটা, তার নাম হচ্ছে শাম। নূহ আলাইহিস সালামের কয়টা বেটা ছিল আপনাদের জানা আছে? জানা আছে নূহ নবীর কয়টা বেটা ছিল? জানা নাই। নূহ আলাইহিস সালামের বেটা ছিল 4টে। কটা? জোরে বলেন। একটার নাম ছিল হাম, একটার নাম ছিল শাম, একটার নাম ছিল ইয়াফাস, আর একটার নাম ছিল কানান। যে কানান ওই আপনার বন্যাতে প্লাবনে ভেসে চলে গিয়েছে। তো বলল যে এই কবরস্থানটা 4000 বছরের পুরনো। বলে সামনে একটা কবর, বলে কবরটা কার? তো বলে এই কবরটা হচ্ছে নূহ নবীর বেটা শামের কবর। বলে আচ্ছা বলে তো এই নূহ নবীর বেটা শামকে কয় বছর আগে তোমরা কবর দিয়েছো? তো বনি ইসরাইল গোত্রের লোকেরা বলতে লাগলো যে নূহ নবীর বেটা শামকে এই জায়গাতে 1 নয় 2 নয় কমবেশ আজ থেকে 4000 বছর পূর্বে তাকে এই জায়গাতে দাফন করা হয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আজকে নূহ নবীর বেটা শামের কবরের দিকে যেমন ইশারা করা, রব্বে কাবার কসম সঙ্গে সঙ্গে নূহ নবীর বেটা শাম আজকে 4000 বছর পরে নিজ কবর থেকে জিন্দা বেরিয়ে এসেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোর করে বলা যাবে না? সুবহানাল্লাহ। বেরিয়ে আসছিল। বেরিয়ে আসার পরে বলল যে কি ব্যাপার, কিয়ামত কি আরম্ভ হয়ে গেল? বলে না। বলে কারণ তিনি জানতেন যে কিয়ামতের পূর্বে মানুষকে কবর থেকে আবার জীবিত করে উঠানো হবে। অনেকের বাপ মা যাদের দুনিয়া থেকে দাদা নানি নানা নানি চলে গিয়েছে, কিয়ামত দিবসের সমাজে তাদেরকে পুনরায় কবর থেকে আবার জীবিত করে বের করা হবে, তারপরে হিসাব নিকাশ হবে। তো ঈসা আলাইহিস সালাম 4
বছর পূর্বের মৃত্যু ব্যক্তি হযরতে নূহ নবীর বেটা শামকে কবর থেকে জিন্দা বের করলেন। কিছুক্ষণ কথাবার্তা বলে পুনরায় আবার কবরে চলে গেল। তাহলে বোঝা গেল যে যতজন নবী এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো মুজিজা দিয়ে, অলৌকিক ঘটনা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছে। আদম নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। নূহ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইব্রাহিম নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসমাইল নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসহাক নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইয়াকুব নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইউসুফ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। আইয়ুব নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইলিয়াস আলাইহিস সালামকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। মুসা কালিমুল্লাহকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ঈসা রূহুল্লাহকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। আরে যতজন নবী এসেছেন সকলকে আল্লাহ কোনো না কোনো মুজিজা দান করে, কোনো না কোনো মুজিজা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কিন্তু কুরবান জান মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আনিসে বেকাশা শেখতে কাউনো মাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতীমকে ওলি হাম গরিবকে হামি আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বরকে পাঠালেন। নবীকে আমার আল্লাহ মুজিজা দান করে নয়, বরং নবীকে যখন পাঠালেন তো নবীকে আমার স্বয়ং আল্লাহ মুজিজা বানিয়ে পাঠালেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ। তাহলে বোঝা গেল যে নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। নবীকে অলৌকিক ঘটনা কতরি দিয়েছেন, কতগুলি দান করেছেন। এটা কারো পক্ষে বর্ণনা করা, কারো পক্ষে গচ্ছিত করা, কারো পক্ষে একত্রিত করা, কারো পক্ষে আজকে আপনার এক জায়গায় করা এটা সম্ভব হবে না। কারণ নবী মুস্তাফার মস্তক মোবারক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা করে পাঠিয়েছেন। এ আজিজান মুহতারাম, তবে আপনাদের নিকটে আরজ করি যে নবীকে যে এতগুলি মুজিজা আল্লাহ দিলেন, এখন মস্তক মোবারক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত যদি সমস্ত মুজিজা বয়ান করতে যাওয়া যায়, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে। নবীর মুজিজা বয়ান করে শেষ করা যাবে বাবজি? জোরে বলেন না, শেষ করা যাবে না। তবে একটা মুজিজা আপনাদের নিকটে বয়ান করব যে নবী মুস্তাফার চোখ মুবারককে আল্লাহ কেমন করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যে নবী মুস্তাফার আঁখ মুবারককে কেমন করেছিলেন, আমি আপনার নিকটে বয়ান করব যে কেমন করে নবী মুস্তাফাকে আল্লাহ আজকে তিনার চোখ মুবারককে কেমন মুজিজা করেছিলেন। তার পূর্বে একবার সকলে দরুদ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ আজিজান মুহতারাম, যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারককে আল্লাহ কেমন মুজিজা বানিয়েছেন। আমার সামনে আপনারা যে কয়জন মানুষ বসে আছেন, আমার মা বোনেরা আছেন, এখানে হয়তো এমনও ব্যক্তি আছেন যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়েন। আবার হয়তো আপনাদের মধ্যে এরকম ব্যক্তি আছে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, খালি জুমা পড়ে। আছে না? না এরকম আছে। আবার হয়তো এরকম লোক আছে যে জুমারও ধার ধারে না, খালি কেউ মরলে জানাজার নামাজ। আবার এরকমও ব্যক্তি আছে যে কেউ মরলেও জানাজারও ধার ধারে না, খালি ঈদের নামাজ পড়ে। আবার এরকমও লোক আছে ও ঈদেরও ধার ধারে না, ও নামাজই পড়ে না। এরকম লোক আছে না? নাই?
শুধু রোজা করে মোটামুটি ভাই আমার যে শুধুমাত্র রোজা করে। আজিজার মুহতারাম, তো এখানে আমরা এইরকম ব্যক্তি অনেকেই বসে আছি। আচ্ছা আপনারা বলেন তো, হাউজে কাউসারের নাম শুনেছেন আপনারা? হাউজে কাউসার একটু কথা বলেন না। হাউজে কাউসারের নাম আমরা সকলেই শুনেছি, যে হাউজে কাউসার হলো একটি জান্নাতি নহর, যার পানি হবে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, আর মুশকে আম্বারের চাইতে খুশবুদার। সুবহানাল্লাহ বলেন। যে হাউজে কাউসারের পানি আমার নবী মুস্তাফা নিজ হাতে কিয়ামতের ময়দানে নিজের উম্মাতানিকে পান করাবেন, এর নাম হলো হাউজে কাউসার। তো হাউজে কাউসারের নাম এখানে আমরা যতজন আছি সকলেই শ্রবণ করেছি কানে। আচ্ছা বলেন তো, আমরা কেউ কি হাউজে কাউসার দুই চোখে দেখেছি? একটু কথা বলেন না। আমরা কেউ দেখিনি, শুধু নাম শুনেছি। তার নাবি কার নাম? যে নাবি আমার এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসার দর্শন করেছেন। সুবহানাল্লাহ বলেন না। নাবি আমার হাউজে কাউসার আজকে দর্শন করেছেন। সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 179 মধ্যেই হাদিস খানা বর্ণিত হয়েছে। নবীর বিখ্যাত সাহাবী হযরতে আমির বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন নবী আমার নিজ বাড়ি থেকে বের হয়ে আসলেন। আসার পরে উহুদের যুদ্ধে যিনারা শাহাদাত বরণ করেছিলেন তাদের কবরকে নবী আমার জিয়ারত করলেন। সুবহানাল্লাহ বলেন। উহুদের যুদ্ধ নবী আমার করেছিলেন, যে উহুদের যুদ্ধে যিনারা শাহাদাত বরণ করেছিলেন সেই সমস্ত শুহাদায়ে কেরামদেরকে যেখানে কবরস্থ করা হয়েছিল ওই কবরস্থানে দাঁড়িয়ে নবী আমার তিনাদের কবরকে জিয়ারত করলেন। এই কালিয়াচকের মানুষ জীবনী শুনতে খুব বাহাদুর।